আসসালামু আলাইকুম। এখন যে নোটটি ডিসক্রাইব করব সেটি হচ্ছে বাংলাদেশের 10 ডেনোমিনেশনের একটি ব্যাংক নোট। অনেক পুরাতন একটা ব্যাংক নোট। আগের নোটগুলো সত্যি অনেক সুন্দর ছিল, অনেক কালারফুল এবং একটা ফরেন ফরেন ভাব আছে এই নোটগুলোর মধ্যে। দেখেন, এই নোটটি 1978 সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়। ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন নুরুল ইসলাম। এবং ডান পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, যাদের বাড়ি টাঙ্গাইলে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের আতিয়া জামে মসজিদ, যেটা টাঙ্গাইলে অবস্থিত। সর্বোচ্চ কমেন্ট আশা করি, যাদের বাড়ি টাঙ্গাইল তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং দেখেন, খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই এই পাশ দিয়ে সার্কেলের পাশে, এবং চতুর্পাশে দেখেন পান, চারপাশেই পানের চিহ্ন দেওয়া আছে। এই দেখেন, নোটটি অনেক সুন্দর, আমার পছন্দের একটা নোট। এবং পিছন সাইডে নোটের বিপরীত পাশে আছে হচ্ছে বাংলাদেশের যে সোনালী আঁশ, পাট, সেই পাটের যে চাষ হচ্ছে এবং কৃষকরা পাট সেখান থেকে তুলে বাসায় নিয়ে যাচ্ছে বা যেখানে এগুলো রাখবে সেখানে নিয়ে যাচ্ছে, এই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। নোটটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টই হচ্ছে আমার ভালো লাগার জায়গা এবং আমি আপনাদের কমেন্টের কারণে উৎসাহিত হই। যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আর আপনারা যদি অন্য কোনো নোট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই নোটটা নিয়ে আমি ডিসক্রাইব করব। আমার কালেকশনে অসংখ্য নোট আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আপনি পরবর্তী ভিডিও হয়তো আপনার সার্চ দিয়ে দেখতে হবে। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি তৈরি করলে সেটার নোটিফিকেশন পান আপনি। এবং এই ধরনের পুরাতন নোটগুলো সম্পর্কে জানাতে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যে কোনো নোট সম্পর্কে, সকল ধরনের নোট নিয়ে আমি ভিডিও তৈরি করি। আর যার যার পুরাতন স্মৃতির কথা মনে পড়তেছে এই নোটটা নিয়ে এবং কে কে এই নোটটা ইউজ করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। অনেক ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে সে আগের 10 পয়সা খরচ করতো, 1 টাকার নোট খরচ করতো, তাদের পুরাতন স্মৃতিগুলো মনে পড়তেছে। তো এগুলো দেখলে খুবই ভালো লাগে। আসলে ভিডিও বানানোর উদ্দেশ্যই আপনাদের এই মতামত, সুন্দর মতামতগুলো শোনা। তো আশা করব এটা আপনারা যথেষ্ট রেসপন্স করবেন এবং আমাকে জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।